নমস্কার সবাইকে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমার আজকের আয়োজনে রয়েছে কোরিয়ান স্টাইলে চিকেন ফ্রাই রেসিপি। কোনো প্রকার কোরিয়ান চিলি সস এবং হানি ছাড়াই আমি আজকের এই রেসিপিটি বানিয়েছি। একদমই সিম্পল কিছু উপকরণে তৈরি আজকের এই মজাদার চিকেন ফ্রাই। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনার ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটির সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। কোরিয়ান স্টাইলে চিকেন ফ্রাই বানানোর জন্য আমি এখানে চিকেনের কয়েকটা পিস নিয়ে নিলাম। খুব কম মশলায় আসলে এই রেসিপিটা করে ফেলা যায়। তো প্রথমে দিয়ে দিলাম আধা চামচ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচ আদা পেস্ট এবং সেই সঙ্গে 1 চামচ রসুনের পেস্ট। এরপর স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এক্ষেত্রে আমি লবণের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি, কেননা পরবর্তীতে আমি সয়া সস ব্যবহার করব, আর সয়া সসে লবণের পরিমাণটা একটু বেশি থাকে। চিকেনের এই পিসগুলোর সঙ্গে মশলাগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটিকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে এলাম 15 মিনিট পর। এবার এতে অ্যাড করে দিলাম হাফ কাপ ময়দা। এখন চিকেনের সঙ্গে ময়দা ভালো করে মিশিয়ে নিব। চিকেনের এই পিসগুলোকে ময়দার সঙ্গে আমি ভালো করে কোট করে নিয়েছি। এখন চিকেনের এই পিসগুলো ভেজে নেওয়ার পালা। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এই ক্ষেত্রে প্রথমে আমি তেলটাকে হাই হিটে ভালো করে গরম করে নিব। এরপর চিকেনের পিসগুলো দিয়ে চুলার আঁচটাকে আমি মিডিয়াম করে দিব। ফ্রাইয়ের জন্য কয়েকটা চিকেনের পিস দিয়ে দিলাম। এই চিকেনের পিসগুলোকে আমি ডাবল ফ্রাই করে নিব। এভাবে বারবার উল্টে পাল্টে টানা 5 থেকে 6 মিনিট ভেজে নিয়ে আমি এই চিকেনের পিসগুলোকে তুলে নিচ্ছি। এখন বাকি যে চিকেনের পিসগুলো রয়েছে সেগুলোকে আমি সেম প্রসেসে ভেজে নিব। এই তো আমি এভাবে সবগুলো চিকেনের পিস ভেজে নিয়েছি। এই পিসগুলোকে আমি 10 মিনিট রেস্টে রেখে আবারও ফ্রাই করে নিচ্ছি। দেখুন চিকেনগুলোতে খুব সুন্দর একটা কালার চলে আসছে। এবার আমি তুলে নিব। সেম প্রসেসে আমি সবগুলো চিকেনের পিস ভেজে নিলাম, আর এগুলো দেখুন ভীষণ ক্রিস্পি হয়েছে। এবারে চুলায় আবার একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 1.5 চামচ সয়াবিন তেল। সেই সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ রসুন কুচি। এবার একটু নেড়ে চেড়ে আমি এতে অ্যাড করব 1.5 চামচ শুকনো মরিচের গুঁড়া। এখন অ্যাড করছি হাফ কাপ টমেটো সস। এবারে দিয়ে দিচ্ছি 1.5 চামচ চিনি, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখন অ্যাড করব সয়া সস। আমি এখানে আধা কাপের চাইতে একটু কম অ্যাড করেছি। আরও সহজভাবে বলতে গেলে আমি এখানে 10 চামচ সয়া সস অ্যাড করলাম। আর অবশ্যই এখানে চুলার আঁচটা রাখতে হবে লো। আচ্ছা দেখুন এই সসটার মধ্যে বলক চলে আসছে। এবার ভেজে রাখা চিকেনের পিসগুলো আমি এতে দিয়ে দিলাম। এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ কুচি। আপনি চাইলে এখানে কাঁচামরিচের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। চুলার আঁচটাকে লোয়ে রেখে সসটা শুকিয়ে আসা পর্যন্ত আমি রান্না করতে থাকবো। আচ্ছা দেখুন সসটা কিন্তু প্রায় শুকিয়ে আসছে এবং মশলাগুলো কিন্তু চিকেনের পিসগুলোর মধ্যে লেগে গেছে। তো আমার চিকেন ফ্রাইটা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিলাম। এখন পরিবেশনের জন্য একটা প্লেটে তুলে নিচ্ছি। এবারে উপর দিয়ে কিছু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল আমার মজাদার স্বাদের কোরিয়ান স্টাইলে চিকেন ফ্রাই। দেখলেন তো কত সহজে না একদমই ঘরোয়া উপকরণে আমি এই মজাদার চিকেন ফ্রাই রেসিপিটি বানিয়ে ফেললাম। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।